আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি হেলাল আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন HBD24। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। এটা হলো আপনার কিবোর্ডের যদি স্লো হয়ে যায় কিবোর্ডটা, তো তখন কীভাবে করে এটা ঠিক করবেন বা ফিক্স করবেন। তো কিবোর্ড যদি স্লো হয়ে যায় রেসপন্স টাইম, তো সেক্ষেত্রে আপনার ফার্স্টে যায় চেক করতে হবে। যদি উইন্ডোজ 10 হয় অবশ্যই আপনার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখানে আসবেন, এসে আপনি কিবোর্ড দেখবেন কোথায় আছে। আচ্ছা, এখানে কিবোর্ড, এই যে কিবোর্ডে আসার পরে একটু নিচের দিকে আসতে হবে। দেখবেন যে ইউজ ফিল্টার কি এইটা অন আছে কিনা। অন থাকলে অবশ্যই এটা অফ করে দিবেন। তো তারপরে আপনি একটা রিস্টার্ট দিবেন কম্পিউটারটা, এরপর ট্রাই করবেন যে ঠিক হয়েছে কিনা, অথবা রিস্টার্ট না দিয়ে ট্রাই করতে পারেন। তো এটা দেখার পরে যদি ঠিক না হয়ে থাকে, তারপর দ্বিতীয় আর একটা অপশন আছে, সেইটা হলো আপনার এখানে আপনার উইন্ডোজ বাটনটা চাপ দিয়ে ধরে আর চাপ দিবেন। দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে। এখানে আপনি লিখবেন কন্ট্রোল কিবোর্ড, কন্ট্রোল কিবোর্ড। ওকে, কন্ট্রোল কিবোর্ড লেখার পরে আপনি এখানে ওকে দিবেন। দেখবেন যে এরকম একটা অপশন আসছে। তো তখন যে কাজটা করবেন, আপনি দেখবেন যে এইটা স্লো আছে কিনা। এই স্লো থাকে এটাকে ফাস্ট করে দিবেন। এবং এখানে যে ব্লিঙ্ক রেট, এই যে কোনায় যে চিহ্নটা দেখছে, যদি এইটাও আপনার ব্লিঙ্ক রেটটাও যদি কম বেশি হয়, তখন আপনি এইখান থেকে ফিক্স করতে পারবেন। সাধারণত 5 নম্বরটায় থাকে। এবং তারপরে এইখানে যেটা আছে আপনার রিপোর্ট ডিলে, তো এই ডিলেটাও যদি আপনাদের কোনো কম বেশি থাকে, তখন আপনি ডিলেটা এখান থেকে প্রথম ঘাটটায় রাখবেন। এখানে 1টা 2টা 3টা ঘাট আছে, 4টা ঘাট আছে, তো এখানে 3য় নম্বর ঘাটটায় রাখবেন। তো এটা করার পরে আপনি অ্যাপ্লাই দিবেন, তারপরে ওকে দিবেন। তারপরেও যদি কমপ্লিট না হয়, তারপরে আরও একটা অপশন আছে, সেটা হলো আপনি উইন্ডোজ বাটনটা একবার চাপ দিবেন। দেওয়ার পরে আপনি এখানে লিখবেন CMD। লেখার পরে এরকম একটা অপশন আসার পরে এখানে একটা রাইট বাটন চাপ দিবেন। দেওয়ার পরে রান অ্যাডমিনিস্ট্রেটর, এখানে চাপ দেওয়ার পরে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দিব। এখানে দেখেন একটা কমান্ড লেখা আছে, এই কমান্ডটা কপি করবেন। তো কপি করার জন্য আমি এখানে জাস্ট কপি করে নিচ্ছি, আপনারা ডিসক্রিপশন থেকে কপি করে নেবেন। তারপরে এখানে এসে আপনি পেস্ট করে দিবেন। আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করছি। এরপরে ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার পরে অনেকটা সময় নেবে, তো আমরা এই পর্যন্ত ওয়েট করি। তো এটা 100% যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে এরকম একটা মেসেজ দেখতে পারবেন লাস্টে। তো তারপরে এটা ঠিক হয়ে গেলে তো ভালো, একটা রিস্টার্ট দিয়ে নেবেন কম্পিউটারটা। তো তারপরেও যদি ঠিক না হয়, তারপরে আর একটা অপশন আছে লাস্ট, এটাই লাস্ট। এটার জন্য আপনার কি করতে হবে, এইখানে এই স্টার্ট মেনুর এখানে রাইট বাটন চাপ দিবেন, দিয়ে আপনি ডিভাইস ম্যানেজারে আসবেন, অথবা আপনি এইখানে চাপ দিবেন, দিয়ে ম্যানেজে আসবেন। দুইটার যে কোনো এক জায়গা দিয়ে আসলেই হচ্ছে। তো এইখান থেকে এই যে ডিভাইস ম্যানেজার, এখান থেকে আপনি কিবোর্ডে আসবেন। কিবোর্ডে এসে এইখানে আপনি রাইট বাটন চাপ দিবেন, এরপরে আপডেট ড্রাইভার, এরপরে গিয়ে আপনি ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার, এরপরে এই নিচের এটা সিলেক্ট করবেন। এখানে দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন এবং নেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে সাকসেসফুল দেখাবে। দেখানোর পরে আপনি এটা ক্লোজ করে দিবেন। তো এখানে আপনাকে বলবে রিস্টার্ট দিতে, অবশ্যই আপনি কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।